সেখান থেকে হাত বাড়ে তার আগে আমি তো সবটুকু মতো পান করি। সাগরে ডুব দিয়ে আমি প্রমাণ করে দেব আমার উপর তাজুদরা সুন্দর ভেতর তাজুদরায় রসগোল্লা আমি সারা সুন্দর আরে জানোয়ার থামো, এবার তোর বুকেই বসবে। কারণ আমার চাওয়ার পাওয়ার মধ্যে কোনো ফারাক নেই। তাই তোমাকে আমার তোকে যৌবন না করে চালিয়ে দিয়ে আমি চলে যাবো, কিন্তু পালিয়ে গিয়ে বাঁচার মতো আমি মরবো না। জানোয়ার খাওয়া থেকে এত সহজে মুক্তি পাওয়া যায় না সুন্দরী, কারণ তোমার এই নরম আলের চরম মূল্য এবার যে তোমাকে দিতে হবে। আমার সুন্দর এটা তো ঠিক আমি সারা সুন্দর এখন তুমি যা সেই কামনার বলে চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণ পরে পৃথিবী সরাবো জঞ্জাল এ বিশ্বকে যোগ্য করে যাবো আমি এই আমার নবজাতদের কাছে আমার শিকারের দিকে হাত বাড়ালে তোর হাত দুটো ছাড়া আমি কেটে নেবো জানো কোনো কাজে লাগবে না রে, তার যে পা দুটো কেটে তোমার শরীরে লাগিয়ে না চার পায়ে মানাবে ভালো। আর আমিও চেষ্টা করে রাখি তোমাকে স্বাধীন ভারতবর্ষে সুশিক্ষিত জাতীয় পশুর মর্যাদা দেওয়া যায় কিনা। তুমি তো দেখছি বেশ সুন্দর কথা বলতে পারো, তো যাও তোমার কোথায় ঠিক আসা হচ্ছে বা যাও না হবে কোথায় মহাশয়ের নাম ধাম না নেই, কারণ আমি একটা যাবো পৃথিবী আমার আপন করেছে ঘুরেছে নিজের পর, তাই আমি যা যাবো আমি একটা যাবো। আরে যা যাওয়ার যখন তাহলে তো তোমার দেখছি কোনো ঠিকানাই নেই। আছে এখানে যখন এসেছি ঠিকানা আপাতত এই গ্রামের কোনো কোণে। আরে যে কোণে থাকো যেন কোণে সে চুরি বসে পড়ে থেকো না। হাজারো তুমি তো একজন সর্বশক্তিমান পুরুষ, তোমাকে চিনতে যেন আমার লোকেদের ভুল না হয়, কারণ তুমি এই গ্রামে নতুন এসেছো, কারণ আপনার উপযুক্ত আপ্যায়নের ব্যবস্থা তো আমাকে করতে হবে তাই না। আমি সত্য হয়ে তাদের জন্য মনে রাখো, তাদের তুমি পাঠিয়ে দাও পাশে পাশে এরকম সুন্দরী মেয়ে পেয়ে মনে খুব জোর পেলে বুঝি, কিন্তু সত্য
শত্রু থাকবে আমার রক্ষিত হয়ে যে বিষাক্ত অজগরের লড়াই তুই জড়িয়ে পড়েছিস তা থেকে এই সারা জানোয়ারটা তোকে রক্ষা করতে পারবে না। তোকে আমার চাই আমার উপরটা যতটাই সুন্দর ভিতরটা ততটাই রক্তাক্ত আর তুই মিলে আমি সারা সুন্দর আমায় কি খুন করে ফেলবে এই তো বেশ আমি না হয় পালিয়ে বাঁচলাম কিন্তু তোমার পরিণতির কথাটা একবার ভেবে দেখো। আমার কথা বাদ দিন, আমরা গরিব চাষি বাড়ির মেয়েরা চিরকাল ওদের খেলা হাতের পুতুল হয়ে থাকবে। একবিংশ শতাব্দীর বুকে তার স্থলে একবার কি চিৎকার করে বলবে না জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভক্তি ও বস্তুদের থেকে হইয়াছে মরিয়ান। বাবু আপনি না বাবু নয় আপনি নয় বলো বলো দাদা দাদা, আমার দাদা। হ্যাঁ রে পাবলি বোন আমার এই নব্য সমাজে বিখ্যাত মস্কো পাতানো দাদা নয় আমি তো সত্যিকারের দাদা। তাহলে বলো দাদা, তোমার আসল ঠিকানা কি? এখানে তুমি কোথায় এসেছো? এতদিন আমার কোনো ঠিকানা ছিল না, তবে আজ থেকে আমার সেই ঠিকানা হলো এই গ্রামে। তাহলে এখন তুমি কোথায় উঠেছো? সেই চিন্তাটা তুই আমার উপরে ছেড়ে দে, তুই এখন বাড়ি যা। যাবো, তবে তোমাকে সঙ্গে নিয়ে যাবো। কিন্তু আমার জন্য যদি তোদের কোনো বিপদ হয় সেই বিপদকেও আমি হাসি মুখে বরণ করে নেব, আর তুমি আমার সাথে থাকলে কোনো বিপদই আমায় স্পর্শ করতে পারবে না। আরে তাই নাকি? আমার প্রতি এতখানি তোর বিশ্বাস? বেশ তাহলে আমিও দেখবো এই বিপদ সঙ্গ গ্রাম নামক জঙ্গলে বাস করে কোনো দ্বীপাধারী জানোয়ার এই গ্রামের বুকে এলে তাদের আমি বুক ফেলে দেব। একটা কথা কিন্তু তুমি এখনো গোপন রাখলে দাদা। তাই নাকি? তা কি কথা বল না রে বোন আমার। তোমার প্রকৃত পরিচয় কি? তুমি কোথা থেকে এসেছো? তুমি কে? আমি জানো মানব দেবতার ভয় বিশ্বের আমি চিরদিন জয় জগদীশ্বর ঈশ্বর আমি স্বর্গ পাতাল মুক্ত। যে আমার ছেলের মূল্যকে জয় হাসিয়ে দেয় না, এই উপযুক্ত বিধি ব্যবস্থা আমাকে করতে হবে। আমি এসপি চৌধুরী বলছি, আমার ছেলে হত্যাকারী মেয়েকে ফোন শুনুন, 24 ঘন্টার মধ্যে আমার ছেলে খুনিকে ধরতে না পারলে আপনাকে আমি এমন দুর্গম জায়গায় পৌঁছে দেবো, সুন্দরবনে চালান করে দেবো। কথাটা মনে রাখবেন। অর্থ আর ক্ষমতার অহংকার না দেখে ভারতে কিছু করে দেখা। ছেলেটা খুন হওয়া 6 মাস কেটে গেল, এখনো কোনো খুনের কিনকিন আমরা পেলাম না। আর ওদিকে ঘরে বসে রাজাউজি বানাচ্ছে, রাজাউজি। তুমি বুঝতে পারছো না না, আমি অসৎ পথে চলতে গিয়ে হাজার একটা শত্রু সৃষ্টি করেছো। সেই শত্রুরাই তোমার ছেলে জীবনটাকে কেড়ে নিয়েছে। এ তোমার ভুল হলো বাবা, জন্মমৃত্যু বিয়ে একদিন নিয়ে বিধাতা নইলে বলো নেই তোমার ওরকম অলক্ষণে মেয়েকে কেউ বিয়ে করে বাড়িতে আনে। ও তার মানে তুমি প্রমাণ করতে চাইছো, গুরুদেবের কথাকে বড় করে তুমি প্রমাণ করতে চাইছো তোমার কোনো কাজে অন্যায় বা পাপ নেই। সাধনা অর্থ সম্পদে হলো এ সমাজের মধ্যমণি, সকল ক্ষমতা উৎস যার বলে এদেশের আইন প্রশাসন নেতা মন্ত্রী সবার হাতের মুঠোয়। আর আমি সেই তাদের ভাগ্য নির্ধারক।
তুমি? তোমারই পাবে। আজ সূর্য গেছে, কাল চন্দ্র যাবে, তারপর কি করবে? কি করবে? কি করবে তুমি অর্থ আর সম্পদ নিয়ে? অর্থ সম্পদ ছাড়া সংসার, কিন্তু মনে রেখো পুত্র কন্যা ছাড়া সংসার হচ্ছে শ্মশানের সমান। সে কথা আমার ওজন নয় হবে না, কিন্তু এ সংসার অঙ্গলের রসিকা ও আমার পাপের জন্য নয়, তোমার এই কুলক্ষণা বৌমার জন্য। সে কথা আমি অনেকবার দিদিকে বুঝিয়েছি জামাইবাবু, কিন্তু কোনো কাজ হয়নি, কারণ দিদি যে বৌমার অন্য ভক্ত। এই, আমাদের কথার মাঝে তুই আবার ফোরন দিতে এসেছিস কেন? তাতে কি হয়েছে দিদি? আর আমি তো আরে বাড়ির লোক নই। বাইরের কি লোক না করে ভেতরের লোক যে তুই নস, তাই কথাবার্তা ওজন বুঝাই তুই বলবি। তুমি ওই ওখানে সম্মান করছো, হাজার হোক ও তোমার ভাই। আমার কাছে ভয় হচ্ছে সংসার বড়, তাই সংসার মঙ্গল অমঙ্গলের চিন্তা। আমিও করি রে দিদি, তাই সূর্য কালে চলে যাওয়ার পর আমি বন্ধু বান্ধব নিয়ে ভোট খেয়ে বাগান বাড়িতে পড়েছিলি, তাই না? মনে দুঃখে দিদি, ও এক রক্তি মেয়েটার এবার যে কি হবে সে চিন্তাটা কিন্তু তোর না করলে চলবে। মনে রাখিস, এই সংসারে আমি এখনো বেঁচে আছি। না সাধনা, ও চিন্তাটা আমার সকলে করা উচিত, কারণ সমস্ত মেয়ে। আমিও সে চিন্তা করি জামাইবাবু, কারণ সূর্য যখন মারাই গেছে তখন ওই ডেঞ্জারাস বয়সের মেয়েটাকে এই বাড়িতে কিন্তু নাড়াটাই ভালো, কারণ পড়া তো আর চাই না, তখন একটা কোনো কেলেঙ্কারি। সুন্দর! আমি আগেও নিষেধ করছি, আজও নিষেধ করছি, এই বাড়ির অন্তর্মহলের কথার কোনো কান দিবি না, বলবি না। কিন্তু ওর কথা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অসৎ লোকের মুখে সৎ কথা শুনলেও ভালো লাগে, কিন্তু তা মেনে চলাটা মোটেই উচিত নয়। তাই তো সংসারে মঙ্গলের চেয়ে অমঙ্গলে বেশি হবে। তার মানে দিদি তুমি আমাকে একেবারে খারাপ না ভাবলে খুব একটা ভালো জীবনে তাই নয়। তাই তোর কথা তোমার কাছে মিথ্যার পেশাটি মনে হতে পারে, যাবো, কিন্তু আমি ওটাকে বেদ বাক্য বলে মনে করি। তাই তাই বলতে চাইছি তুমি? কি বলতে চাইছো তুমি? ওই কুলক্ষণ মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেবো। তাই বলছি জামাইবাবু। না, 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 না। ও কাজ তুমি করো না, ও কাজ তুমি করো না। তোমাদের বিচার সে চাই হোক না কেন। আমার ছেলে যাকে ঘরে লক্ষ্মীপতি না করে ঘরে নিয়ে এসেছে, সেই মা হয়ে আমি কিন্তু তাকে কখনো তাড়িয়ে দিতে পারি না। তাতে সংসারের বেগ আরো ঘনীভূত হবে। তাই সংসারে বুকে উঠবে অশান্তির ঝড়, আর সেই ঝড়ে লন্ডভন্ড হয়ে যাবে তোমাদের সুখের সংসার এবং সংসার শাখা থেকে কোথায় এতগুলো ভয়ঙ্কর কথা আপনি উচ্চারণ করবেন না। আমার রক্ত দিয়ে গড়ায় সংসার, সুখের আগুনে পুড়ে যাওয়ার আগে তুমি তাকে জল দেবে নিভিয়ে দাও। কিন্তু সেটা কিভাবে করবে? ছলে বলে কৌশলে আইনের চোখে ছড়ে দিয়ে এই সংসারের শান্তি তোমাকে ফিরে আনতে হবে। তাই এই ধূমকেতু সব বৌমাকে তোমাকে বাড়ি থেকে বের করে দিতে হবে। না, এ হয় না, এ হয় না, এ হতে পারে না, হতে পারে না। কেন হতে পারে না? একজনের জন্য সমস্ত মরবে কেন? কেন? কিন্তু হচ্ছে না, যেটা হচ্ছে তার প্রমাণ কি? এখনো অবিশ্বাস। আমি যা বলেছিলাম তা বদলে বন্ধ মিলে গেছে, ওই একটা শাখা ফুটে পড়েছে। এবার কিন্তু যন্ত্র টানতে পালা।
জগৎ চলিল মায়ের ইচ্ছা, আমি তার পরিপূরক মাত্র। তাহলে আমি এখন কি করবো গুরুদেব? বিদ্যাবতী আপন পৌরুষে তুমি তোমার কর্তব্য স্থির করো। যার দ্বারাই সংসারে প্রতিষ্ঠিত হবে শান্তি, বিরাট বড় সমৃদ্ধ, তাই মঙ্গল অনুগ্রহ চাবিকাঠি আমি তোমাকে দিয়ে গেলাম। এবার তুমি বলো সাধনা, কি আমাদের করা উচিত? জানি না গো, আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ওই অভাগিনী মেয়েটাকে তুমি তাড়িয়ে দিতে পারবে না, এই তো? তাহলে তুমি নিশ্চয়ই চাও যে এই সংসারে চির অশান্তি সবসময় বিরাজ করো। বড় সূর্য মরেছে, এবার চন্দ্রকান্তের বেলা, তারপর আমার বেলা। আমি শেষ হলে এই শ্মশানে তুমি হাত পা ছড়িয়ে রাজত্ব করবে। চাই না, তাহলে অলক্ষী মেয়েটাকে বাঁচাবে না, তাড়িয়ে দেবে না, রাখবে, আমি কিচ্ছু জানি না গো, দেবী, আমি কিচ্ছু জানি না। মা, কি হলো মা? আপনি এভাবে চিৎকার করে কেঁদে উঠলেন কেন? বলুন না, বলুন, আমার কি কোনো বিপদ? বলুন না, বলুন। জানি না বাবা, জানি না, আমি কিচ্ছু জানি না বাবা। শোনো বাবা, বধুবরণের দিন আমাদের গুরুদেব বলেছিল, ভবিষ্যৎবাণী করেছিল, তোমার জন্য আমার সূর্য চিরতরে চলে গেছে। তাই আমি চাই হ্যাঁ বাবা, আপনি বলুন, আপনি কি চান? তোমার জন্য এই সংসার অন্য কেউ চলে যাওয়ার আগে তুমি এই সংসার ছেড়ে চলে যাও। বাবা, আপনারা ছাড়া আমার আর কেউ নেই বাবা, তাই আপনাদের ছেড়ে এই সংসার ছেড়ে আমি কোথায় যাবো বাবা? আপনি আমাকে বলে দিন বাবা, বলে দিন। সেটা আমার জানা দরকার নেই, কারণ তোমার মতো এই কুলক্ষণা মেয়ের জন্য মামা বাবু, আমি যদি এই বাড়ির মেয়ে হতাম তাহলে কি আমাকে কুলক্ষণা অবাক্যে বলে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারতেন? মা গো, একদিন তো আপনি আমার সমস্ত কালিমা মুছে দিয়ে আমাকে মেয়ে বলে বুকে টেনে নিয়েছিলেন, এবার আপনি বলুন মা, আমি কি সত্যি সত্যি অলক্ষী কুলক্ষণা মেয়ে? বলুন মা। এই পৃথিবীর সমান সংসারের সবাই তুমি অলক্ষী করে করে বললে, আমার কাছে তুমি যে লক্ষ্মী খুঁজি হবো মা, আমার কাছে তুমি যে তুমি শুনছো, তুমি শুনছো, এই অভাগিনী মেয়েটাকে যেতে দেবো সাধনা, এই বাড়িতে যা ঠাই হবে না, তাকে অনর্থক বাবা, আমি আপনার পাই না। এবারের বউ হিসাবে নয় বাবা, এবারের দিদি হিসাবে আমাকে একটু ঠাই দিন বাবা। না। বিমুখ করবেন না বাবা, আমাকে তাড়িয়ে দেবেন না। আমি বিনা মাইনের ঝির হয়ে এই কোনো ভাতের জন্য এই বাড়ির আমি সব কাজ করে দেব, কোনোদিন নিজেকে বাড়ির বউ বলে দাবি করবো না। দয়া করুন বাবা, আমাকে কাজ হয়ে দিচ্ছে না। দাঁড়িয়ে দেখছো কি সুন্দর, নিজে নিজে বাড়ি বাড়ি বেরিয়ে এসো। এতদিন আমার মনস্কামনা পূর্ণ। আজই আমি ওকে তুলে নিয়ে গিয়ে আমার ওই কলকাতার মেনকামলে বসে আমি ওকে আমার অসনে পাঠিয়ে দেবো। আরে সুন্দরী,
ঠিক কতটায় রক্তাক্ত আমি সারা সুন্দর না মানে জানিস চন্দ্র মাননীয় দর্শক মন্ডলী, নিজ নিজ অধিকার নিয়ে বাঁচার স্বাধীনতা আমাদের সকলের আছে, কিন্তু একদল স্বার্থন্বেষী মানুষ যখন আমাদের সেই স্বাধীনতাকে নিলাম করে কেড়ে নেয় আমাদের বাঁচার অধিকার, তখন কি আপনাদের শিক্ষিত বিবেক তারা চিৎকার করে বলবে না? তাহলে কিসের আপনাদের এই শিক্ষা? বাবা, যে চৌধুরী বিলাল মঙ্গলের জন্য আজ আপনি মোদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন, যে চৌধুরী বিলাল এত বড় সম্মান আপনি করলেন কি করে? তার মানে কি বলতে চাও তুমি? আমি আর কি বলবো? জিজ্ঞাসা করে দেখুন আপনি সভ্য সমাজের মানুষকে, যে বাড়িতে মামা শ্বশুর কিনা তার ভাগ্নে বইয়ের হাত ধরে টানে, সেটা বাড়ি না জঙ্গল, আর সেই কাজকে যারা সমর্থন করে তারা মানুষ না জানোয়ার? চন্দ্রকান্ত, তোমার কাছে ফুটপাতের জ্ঞান মানে শুনতে আপনি বুঝতে পারছেন না যাই হোক, কারণ আমার ঠাকুরে বাবু তো আর এমনি এমনি কথাগুলো বলছে না, ও বলতে বাধ্য হচ্ছে। তার মানে কি বলতে চাও তুমি? না মানে ও তো একে বিধবা, তার উপর ও সারা শরীরে প্রবাহিত হচ্ছে যৌবনের জল তরঙ্গ। আমার স্ত্রীর চরিত্র নিয়ে কটিত্ব করার অধিকার তোমায় কে দিয়েছে? ওগো, তুমি কি হলো? সকলে অবাক বিস্ময় আমার দিকে তাকিয়ে রইলে যে, সকলে যে নাকি একটা পাথরের মূর্তি। আরে বাবা, কি হয়েছে বলবে তো? দাদা, না মানে তুমি? হ্যালো, আমার কলকাতার অফিস থেকে। কিন্তু অফিস থেকে বললে যে তুমি নাকি অফিস যাও রে। কিন্তু আমি তো যথারীতি অফিস করে এক সপ্তাহ পরে বাড়ি ফিরছি। তাহলে অফিস থেকে ও কথা বললে কেন দাদা? নিশ্চয়ই কেউ তোর সঙ্গে রসিকতা করেছে। কিন্তু তোমার যে দেড় বুড়িটা আমরা এই মাত্র দাহ করে এলাম। আমার ডেড বডি? মামা, ওটা প্রকৃত আমার ডেড বডি নাকি তোমার কার্য সিদ্ধি করার কোন নতুন কৌশল? মা, ওরে, তুই কি আমার সেই সূর্য? বাবু, এই পৃথিবীতে সবাই চিনতে ভুল করলেও মা কখনো তার সন্তানকে চিনতে ভুল করে না। মা, সেই তুমিও আজ আমাকে না বাবা, না। আমার হৃদয় স্পন্দনকে কি চিনতে কখনো ভুল হয় বাবা? ভুল হয়। ওগো, আমি কিছু একটা ভুলের শিকার হয়েছো ঠিকই, তাই বলে এই দেশে আমার সামনে দাঁড়িয়ে থাকা তোমার একেবারে উচিত নয়। হ্যাঁ হ্যাঁ, সূর্য ঠিকই বলেছে। বৌমাকে এই বেশে দেখতে আমার একদম ভালো লাগছে না। আমি চাই বৌমাকে শতবার বেশে আমি সাজিয়ে নিয়ে আসি। জানো? আমি বুঝতে পারছিলাম এই সংসারের বুকে এত একটা ঝড়ের তাণ্ডব হয়ে যাওয়ার কারণ কি। এর পেছনে নিশ্চয়ই কোনো চক্রান্ত কাজ করছে। না সূর্য, তুমি আমাদের ভুল বলছো। আসলে একটা নদী থেকে একটা মুন্ডাহীন দেহ পাওয়া গেছে, হ্যাঁ যাও, আর তাদের তোমার সাথে হুবহু মিল ছিল। আর সেই ডেড বডিটাকে দাহ করে সবাই মিলে কাঁদতে শুরু করে দিলে। একবারও চেষ্টা করলে প্রকৃত সত্যটাকে উদ্ধার করতে। আমরা অনেক চেষ্টা করেছিলাম দাদা, কিন্তু ওই মৃতে যে সর্বাঙ্গীনে কোনো যে আমরা সন্ধান পাইনি। তাই তাই যা ঘটে গেছে তা নিয়ে বিতর্ক কোনো লাভ নেই। আজ তুমি ফিরে এসেছো, সেই সঙ্গে ফিরে এসে এই বাড়ির শান্তি। তাই অতীত ভুলে যে যার কাছে মন দাও। এসো সুন্দর না। হ্যাঁ যাচ্ছি জামাইবাবু, আপনার সঙ্গে যাচ্ছি। কিন্তু কোথায় যেন একটা রহস্যের জোট বাঁধে আছে।
সেটা সেটা আমাকে খুঁজতে হবে। তবে আমার উত্তরটা যতটাই শুনবো সুন্দর দাদা এই 7 দিনের ঘটনা গেল আর যেন হাসিকন্যা প্রায় একটা স্বপ্নের মিষ্টির মতো লাগছে। আর আমি ফিরে এসে তো সে স্বপ্নকে একেবারে সত্যি করে দিলাম। আর এই সত্যিকারের স্বপ্নকে আরো সুন্দর করে তুলতে তোমার কাছে আমার যে বৌদিকে চাই দাদা। এসো বৌদি। চন্দ্র দাদা 100 টাকা হবে। কেন টাকা দিয়ে কি হবে? দীর্ঘ বিনিয়োগ রাগ অভিমানের পালা শেষ করে তোমাদের রাম সীতার যুগল মূর্তি আমি ছাড়া কেউ যেন দেখতে না পাই, তার জন্য দরজায় পাহারা দেবে এই অনুজ লক্ষণ। তাই ওই মজুরে অ্যাডভান্স চাইলাম আর কি। তোমার এই দুষ্টুমির এমন সাজা দেবো আমি? তোমার মতো মাতৃসমাপতির হাতে সাজা পেতে আমি উকিল হয়ে রইলাম। আর সেই সঙ্গে বাকি রইল আমার ওই মেয়নতির পাওনা 100 টাকা। চন্দ্র সে আগের মতোই রয়ে গেছে। রাত্রি রাত্রি বলুন আপনি কে? কি আপনার পরিচয়? আমি তোমার স্বামী। না। চৌধুরী। না, আপনি আমার স্বামী নন। রাত্রি কি বলছো তুমি? আমি ঠিকই বলেছি। এবারে সকলের চোখে ফাঁকি দিলেও আপনি কিন্তু আমার চোখে ফাঁকি দিতে পারেননি। তার মানে তুমি প্রথম দেখেই আমি আপনাকে চিনতে পেরেছি। আপনি আমার স্বামীর রূপধারী এক আগন্তুক। তোমার আত্মপ্রবঞ্চনা হতে পারে, কিন্তু এটাও তো চিরন্তন সত্য যে পৃথিবীতে কোনো নারী তার স্বামীর সাথে আত্মপ্রবঞ্চনা করে না, করতে পারে না। এই জগতের নারী জাতি যেদিন তার স্বামীকে চিনতে পারবে না, অনুভব করতে পারবে না তার স্বামীর পরশ, সেদিন এই পৃথিবীতে আর কোন নারী সতী থাকবে না। রাত্রি তাহলে তুমি বলতে চাও এই সংসারে টিকে থাকতে হলে, আমার বাঁচার স্বাধীনতাকে এই নগ্ন সমাজ ব্যবস্থার হাতে নিলাম হওয়ার হাত থেকে রক্ষা করতে হলে আপনাকে আমার বড়ই প্রয়োজন। কিন্তু আমিও তো একজন নারী। কেমন করে আমার শিক্ষা দীক্ষাকে জলাঞ্জলি দিয়ে আমাদের স্বামী স্ত্রীর মধুর সম্পর্ককে ভুলে গিয়ে আমি আমার সর্বস্ব আপনার কাছে দান করব? আপনি আমাকে বলতে পারেন? আপনি আমাকে বলতে পারেন? তোমারই চোখের জল আমি আমার জীবন দিয়েও মুছিয়ে দেব। কোনো সততা নয়, কোনো প্রবঞ্চনা নয়। আজ থেকে তুমি আর আমি আমার মনে পড়েছে আমি খুঁজছি আমার ভারতবর্ষে সনাতন সত্তাকে। ভারত আমার ভারতবর্ষ সদা স্বপ্ন তোমাতে আমরা লোভিয়া
থেকে চলে যাও। কেন 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 আমি এখান থেকে পালিয়ে যাবো? কার ভয় পালিয়ে যাবো? নিজের ভয়ে। নিজের ভয়? কারণ বাংলার মেয়ে হয়ে যে পোশাক তুমি পরেছো তাতে এখান থেকে না পালালে ওরা তোমায় ছিঁড়ে খাবে, ছিঁড়ে খাবে। ওরা ওরা কারা বাংলা ভাই? যারা আমার বোনটাকে ছিঁড়ে খেয়েছে, আমাকে পাগল সাজিয়েছে, নিলাম করেছে আমার বাঁচার স্বাধীনতাকে, তাদের হাত থেকে বাঁচতে তুমি পালাও, তুমি পালাও।